শবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, উই হ্যাভ রিভিলড দিস কোরআন অন দ্য নাইট অফ গ্লোরি। আল্লাহ তাআলা বলছেন, আমরা এই কোরআনটাকে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। এবং এই রাতটা কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, দ্য নাইট অফ গ্লোরি, the night of qadr is better than 1000 months। এই রাতে যে ইবাদত করে হাজার মাস ইবাদত করে যে সওয়াব তার আমলনামায় লেখা হতো, একটা রাত যদি কেউ আমল করে কদরের, আল্লাহ তার আমলনামায় হাজার মাসেরও বেশি সওয়াব তার আমলনামায় লিখবে। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে শবে কদর। করণীয় কি কি আমল আছে আমরা একটু প্রিসাইজলি জানবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে এই শবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে 27-এর রাত, বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয়, বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে। বলে সুবহানাল্লাহ। এবং হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। Comparatively, the Prophet Muhammad sallallahu alaihi wasallam, he was used to worship more in the last 10 days of Ramadan. নবীজি রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত তোমরা তালাশ করবা বেজর রাত্রিতে। যেমন আপনার 21-এর রাত, 23-এর রাত, এদিকে আপনার কত আছে 25-এর রাত, এদিকে আছে 27-এর রাত। এই যে বেজর রাত্রিগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে। অতএব যদি আপনি কদর পেতে চান, রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রি আপনাকে আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কিছু আমল সংক্ষেপে যেন নেওয়ার ট্রাই করি। শবে কদরে 7টা আমল আমরা কেউ মিস করবো না। উই উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না যায়। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রথম আমল, শবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা। এটা একটা বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন। এজন্য ট্রাই করবো আমরা শবে কদরে রাত জাগার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, রাত শুধুমাত্র জাগলেই হবে না, এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। যেহেতু রমজান মাসের বাহিরের যে মাসগুলো আছে, অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি, রমজান মাসের শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি। যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন অনেকের কোরআন মুখস্থ নাই, অনেকে খুব ভালো করে পড়তে পারে না, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে, যতটুকু তার তিল সহ পড়া যায়, 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 1 পারা 2 পারা, as much as you can, you have to try your best to recite the Quran ইনশাআল্লাহ। যতটুকু পারা যায় পড়বেন। 3 নম্বর আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল। এই কদরের রাতে আমরা ট্রাই করব বেশি বেশি নফল এবং তাহাজ্জুদ পড়ার জন্য। দেখুন, একটা প্রশ্ন করি সবাইকে, আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই? আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই? মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দিন সে একটু হলেও কান্না করে, একটু হলেও রবের কাছে চায়। আমরা সবাই কান্না করি, সবাই আল্লাহর কাছে কিছু না কিছু একটা চাই। When is the best time to cry? কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা? হাদিসে আসছে রবের কাছে কাঁদার জন্য, রবের কাছে চাওয়ার জন্য, রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচাইতে উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। Believers people, they arise from their bed at the time of tahajjud and they cry to their Lord in fear and expectation. আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাসী তারা সব সময় তাহাজ্জুদের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে, অর্থাৎ ঘুম থেকে ওঠে, এবং তারা সব সময় রবকে ভয় করে, খাউফাও ওয়া তামা, আল্লাহকে ভয় করে এবং আশার সহিত আল্লাহর কাছে তারা সব সময় তাহাজ্জুদে কান্না করে সবকিছু চায়। বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেক
রাতে ট্রাই করব তাহাজ্জুদটা পড়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 4 নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি দোয়া পাঠ করবো। একটি দোয়া যে নবীজি শিখিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দোয়াটি হচ্ছে, সকলে পড়বেন, সকলেই পড়েন, আল্লাহুম্মা, আওয়াজটা আস্তে হয়ে গেছে, সকলে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। That means Allah, you are forgiving Lord and you love forgiveness. So please Allah, forgive all the sins of my life that I have committed in my life. Allah, তুমি তো ক্ষমাশীল প্রভু, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আমি আমার জীবনে যত অন্যায় করেছি, মাফ করেছি, তুমি আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও। সকলে পড়া আমিন। তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব। জিকির হতে পারে 4টা। আফদলুল যিকির, সবচেয়ে দামি জিকির হচ্ছে 4টা। সকলে পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই মন খুলে পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want the peace of your heart, you must have to remember of your Lord. যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি স্মরণ করতে হবে। And you have to remember your Lord by saying this kind of word. That means by reciting this kind of dhikr. এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন, বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর আমরা বেশি বেশি জিকির পাঠ করব। 6, এটা অনেকেই আমরা মিস করি, অনেকে আমরা ভুল করি। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। মাথায় রাখবেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরজ নামাজটাকে বা জামাত আদায় করা। হাদিসে আসছে, যে ব্যক্তি মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। যে ব্যক্তি এশারের নামাজটা জামাত আদায় করলো, সে অর্ধরাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আর যে ফজর নামাজটাও বা জামাত পড়লো, সারা রাত নামাজ পড়লে যে সওয়াবটা পাওয়া যেত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো রাতে নামাজ পড়লে সওয়াব পাওয়া যেত, ফজর নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার আমলনামায় সেই একই সওয়াবই দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কদরের রাতে এটা মিস করবেন না, অবশ্যই ইশারটাও জামাতে পড়বেন, ফজরটাও জামাতে পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আমি তো শিখা দিচ্ছি খুবই প্রেসাইজলি, শর্টলি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। একদম স্মল ওয়ার্ড, খুব লম্বা না, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। আর একটা দোয়া আছে, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এই দুটি ইস্তিগফার যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন। শুধু কদরের রাতে নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি আপনার কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। মাথায় রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা বলছেন, তুমি যত গুনাহই করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মাই ওয়ার্শিপার্স, ও মাই সার্ভেন্ট, if you have committed a lot of sins of in your life, la taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord. যত অন্যায় হোক, যত গুনাহ হোক, রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন আপনি সমস্ত অন্যায়কে মাথায় নিয়ে দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে, অনেক জুলুম হয়ে গিয়েছে, অনেক গুনাহ আমি করে ফেলেছি, আমাকে মাফ করো। আল্লাহ বলছেন, at the same time I will forgive all the sins of your lives. সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা দোয়া করার সাথে সাথে, মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই 7টা আমল কদর রাতে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।